ধরুন এবং মজবুত কোয়ালিটি অনেক। এখানে একটা লাইট জ্বলে উঠেছে এবং ব্লিঙ্ক করাটা বন্ধ হয়েছে, এবার দুটো লাইটই অন আছে। দেখা যাক এর রেঞ্জ কতটা। আসলে প্রায় 30 মিটার মতো আমি দূরে এসেছি, আমি অনেকটা এগিয়ে এলাম, এটা প্রায় 50 মিটারেরও বেশি এগিয়েছি। লাইটটা এখনো ব্লিঙ্ক করছে না, তার মানে এখনো রেকর্ড হচ্ছে। আমাদের কাছে চলে এসেছে ডিজিটেকের মাইক। এই মাইকটা আজকে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো, যে রেঞ্জ কতটা, ডিস্টেন্স কতটা, এটার কোয়ালিটি কেমন। আসলে এটা ইউটিউবের জন্য এবং তোমরা যদি কোনো ব্লগ করো এবং তোমরা বিভিন্ন কাজে লাগাতে পারো এই মাইকটাকে। সো প্যাকেটটা আমরা ওপেন করিলাম, এর মধ্যে দেখতে পাচ্ছি একটা বিল রয়েছে। তো প্যাকেটটা ওপেন করার পরে আমরা এরকম একটা প্যাকেট পেলাম, যেটা ডিজিটেক প্রো সিরিজের একটি মাইক, এবং এটা একটা সিঙ্গেল চার্জে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এবং এটার 20 মিটার রেঞ্জ পর্যন্ত সাপোর্ট করে। এর পেছনে রয়েছে অনেক ডিটেলস, তোমরা স্ক্রিনশট দিয়ে ডিটেলসগুলো চেক করতে পারো। যাই হোক, এটাকে আমরা খুলে দেখে নিই এর মধ্যে কী রয়েছে। গাইজ, এর মধ্যে রয়েছে একটা মাইক এবং এটা হলো রিসিভার আর এটা হলো মাইক। তো নিচে রয়েছে ইউএসবি কেবিলের একটা বক্স। বক্সটা আমরা দেখি কি রয়েছে, আসলে কেমন কেবিল দিয়েছে তো দেখা রয়েছে। তো এই যে বক্স রয়েছে, বক্সটাকে আমরা ওপেন করে নেব। তো বক্সটা ওপেন করার পরে দেখতেই পাচ্ছ একটা পাউচ রয়েছে, আর এর ভেতর রয়েছে চার্জিং কেবল বি টাইপ টু সি টাইপ, যেটা চার্জ করার জন্যে মাইকটা। তো আমার মনে হচ্ছে যতটা যে ব্যাগের যে পাউচের যে কোয়ালিটি সত্যি দুর্দান্ত এবং অসাধারণ এবং মজবুত কোয়ালিটি অনেক। তো আমার মনে হচ্ছে মাইকের থেকে পাউচের কোয়ালিটি অনেক বেশি ভালো। যাই হোক, আমরা মাইকটা টেস্ট করে দেখে নিই আসলে এটা কেমন সাউন্ড। তো এটা হলো রিসিভার, এখান থেকে একটা লাইট আসবে, যেসব ফোনে সি টাইপ সাপোর্টেড সেটাতেই লাগবে। চার্জিং যে পোর্ট রয়েছে, চার্জিং পোর্টটাও সি টাইপ। এটা হলো আমাদের মাইক, এই মাইকের এখানে সুইচ রয়েছে, এটাও সি টাইপ চার্জের সাপোর্টেড, আর এখানে একটা লাইট জ্বলবে। আর এরপরে যে মেন মাইকটা রয়েছে, এটা আমরা একটু খুলবো, দেখতেই পাচ্ছ এখান থেকেই সাউন্ডটা ক্যাচ করবে। এটা কিন্তু 360 নয়, অর্থাৎ 360 হলে চারিদিক থেকে সাউন্ড ক্যাচ করতো, কিন্তু এই মাইকটা তোমার চারিদিক থেকেই সাউন্ড ক্যাচ করবে। আর এই মাইকটা অনেক দূর থেকে সাউন্ড ক্যাচ করে, অনেক দূর থেকে এই মাইকে সাউন্ডগুলো ক্যাচ করবে। তো এবার আমরা একটু টেস্ট করে নিই। ফোনের মধ্যে জাস্ট এভাবে ঢুকে দিতে হবে, দেওয়ার পরে দেখতেই পাচ্ছ একটা লাইট ব্লিঙ্ক করছে। এটা ব্লিঙ্ক করছে মানে এখনও কিন্তু কানেক্ট হয়নি। যখন আমি এই সুইচটা অন করব তখন কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা লাইট জ্বলে উঠেছে এবং ব্লিঙ্ক করাটা বন্ধ হয়েছে। এবার দুটো লাইটই অন আছে, সেক্ষেত্রে এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ, এটা স্যামসাং গ্যালাক্সি ফোনের অরিজিনাল র সাউন্ড, এতে কোনো এডিটিং নেই। তোমরা চারিপাশে নয়েসও শুনতে পাচ্ছ। এটা বোয়া M1 লেভেলিয়ার মাইকের সাউন্ড। তোমরা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ এটা বোয়া M1 এর সাউন্ড কোয়ালিটি কেমন তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাও। গ্রিন লাইট জ্বলছে মানে কানেক্ট হয়ে গেছে। তো এখন তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ এটা ডিজিটেক মাইকের সাউন্ড। এর সাউন্ড কোয়ালিটি কেমন তোমরা কমেন্ট করে এখনই জানাও। আমি নিজেও বুঝতে পারছি না এখন, কারণ আমি এখন রেকর্ড করছি। যত মুখের কাজে আসবে তত সাউন্ডটা ততটাই খারাপ হয়। মাইকটা একটু দূরে রাখলে তখন সাউন্ডটা একটু ভালো ক্যাপচার হয়। তো মাইকটার রেঞ্জ কতটা সেটা আমি চেক করব। এর পেছনে যে সুইচটা রয়েছে, এই সুইচটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাপে মিউট হয়ে যাবে। আবার আনমিউট করলাম, এবার তোমরা শুনতে পাচ্ছ। আমি রেঞ্জটা চেক করার জন্য আমি আস্তে আস্তে একটু দূরে চলে যাচ্ছি ক্যামেরা থেকে। তো এখন প্রায় আমি 5 মিটার দূরে চলে এসেছি, তোমরা এখনো সাউন্ডটা শুনতে পাচ্ছ হয়তো। তো আমি আরেকটু দূরে চলে গিয়ে রেঞ্জটা চেক করব। আমি প্রায় 10 মিটার দূরে চলে এসেছি, এখান থেকে তোমরা ভালোই শুনতে পাবে, তার কারণ হচ্ছে এটা 20 মিটার রেঞ্জ রয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এটা লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে, কারণ তোমাদের জন্য আমি এসেছি একটা প্লেগ্রাউন্ডে, ওইদিকে ক্রিকেট খেলা হচ্ছে, আর এইদিকে আমি ভিডিও করার জন্য তোমাদের জন্য এসেছি বিশেষ করে। প্রায় আমি 15 মিটার দূরে চলে এসেছি, এটা যেহেতু 20 মিটার রেঞ্জ রয়েছে। আমি প্রায় 20 মিটার দূরে চলে এসেছি, একটা ভালো পরিবেশের প্রকৃতির মধ্যে একটা মনোমুগ্ধকর জায়গায় ভিডিওটা রেকর্ড করছি। এখানে তোমরা ভয়েসের সাথে সাথে কিছু নয়েসও শুনতে পাবে। প্রকৃতির একটা নির্দিষ্ট মিউজিক রয়েছে, যেমন গাছে পাতা, পাখির ডাক, বিভিন্ন কিছু। আমি প্রায় 20 মিটার দূরে চলে এসেছি, তো আমি আরো এগোবো, দেখা যাক এর রেঞ্জ কতটা। প্রায় 30 মিটার মতো আমি দূরে এসেছি, তো জানি না এখান থেকে রেঞ্জটা
কতটা আর কেমন ভালো ক্যাপচার করছে। আসলে আমি একটা ফাঁকা জায়গাতে আছি যাতে ফ্রিকোয়েন্সিটা একদম ক্লিয়ার থাকে। তো আমি আরেকটু দূরে যাব, দেখি এর রেঞ্জ কেমন ভাবে কভার করে। আমি প্রায় 40 মিটার মতো দূরে চলে এসেছি। এটা লাইট এখনো ব্লিঙ্ক করছে না, তার মানে এটা হয়তো এখনো সাউন্ড ক্যাপচার করছে। তো আমি আরো এগোবো। তো আমি অনেকটা এগিয়ে এলাম, এটা প্রায় 50 মিটারেরও বেশি এগিয়েছি। লাইটটা এখনো ব্লিঙ্ক করছে না, তার মানে এখনো রেকর্ড হচ্ছে। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি ক্যামেরার দিকে। তো আমি প্রায় ক্যামেরার কাছে চলে এসেছি। এটা ব্লিঙ্ক করছে না, ওয়েল কানেক্টেড রয়েছে ফোনের সঙ্গে, ফোনের রিসিভারের সঙ্গে। ফোনে একটা ছোট্ট রিসিভার রয়েছে, যেটার জন্য সাউন্ডটা অনেক ক্লিয়ারলি শোনা যাচ্ছিল অনেক দূর থেকে। আর অত দূরে যাওয়ার পরেও দেখলাম ওয়েল কানেক্টেড রয়েছে, খুব ভালোভাবে কানেক্টেড ছিল। আর সেক্ষেত্রে রেঞ্জের যে ব্যাপারটা, সেটা বলবো খুব ভালো রেঞ্জ। এটা ইউটিউবিং এর জন্য বা ব্লগিং এর জন্য, অন্যান্য ছোটখাটো কাজের জন্য এটা খুবই ভালো। তবে যদি তোমরা আরো ভালো সাউন্ড চাও, আরো ভালো মাইক, তোমরা অবশ্যই কেনার চেষ্টা করবে। আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো মাইক। আর এত রোদের মধ্যে আমি চশমা পরে ভিডিও করছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘেমে গেছি। যাই হোক, সবশেষে আমি বলবো এই মাইকটা যদি তোমরা কিনতে চাও, অ্যামাজনে 749 টাকা এটা দাম রয়েছে। মোটামুটি রিভিউ দিলাম, এটা রেঞ্জ চেক করলাম, এটা ব্যাটারি ব্যাকআপ বললাম, এটা সুইচ, এটা ওটা সেটা বললাম। মাইকের সাউন্ড কোয়ালিটি যেটা মেন সবচেয়ে জরুরি, সেটাও তোমাদেরকে দেখালাম, ডিজিটেকের মাইক। তো যাই হোক, এই হলো ফুল রিভিউ। তো এতক্ষণ তোমরা ডিজিটেক মাইকের রিভিউটা দেখছিলে। তো ভিডিও করতে করতে আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিওটা এখানেই শেষ করবো। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম।